আল্লাহ বলেন ফিরাউন এমন একজন মানুষ ছিল, এমন একজন স্বৈরা শাসক ছিল, আলা ফিল আরদি, জমিনের মধ্যে সে কর্তৃত্ব করে চলেছিল, দুনিয়ার মধ্যে অবাধ্যতা করেছে, দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করেছে। ওয়াজআলা আহলাহা শিয়া, আর তার দেশের মধ্যে, তার রাজ্যের মধ্যে যে মানুষগুলো ছিল এই মানুষকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছে। এক ভাগ এই ফিরাউনের জুলুমকে পছন্দ করে, আর এক ভাগ ফিরাউনের জুলুমের বিরুদ্ধে লড়ে। আল্লাহ বলেন ওয়াজআলা আহলাহা শিয়া ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, একদল এমন ফিরাউন তাদেরকে দুর্বল করে রেখেছে, ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহি নিসাহুম, এই দুর্বল যাদেরকে বানিয়ে রেখেছে এই মানুষগুলোর মধ্যে যারা শিশু আছে, যুবক আছে, তাদেরকে যাবেহ করে দেয়। ওয়া ইস্তাহি নিসাহুম, ফিরাউন এমন জালেম, এমন জালেম, ফিরাউনের জুলুমের কোনো শেষ নাই। ফিরাউন এত বড় জালেম, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জবে করে খুন করে ফেলে। আল্লাহ বলেন ফিরাউন এত বড় জালেম কিন্তু মেয়েদেরকে মারে না। ওয়াস্তাহয়ী নিসাহুম, মেয়েদেরকে এসে মারে না, মেয়েদেরকে ছেড়ে দেয়, কারণ মায়ের জাতির গায়ে হাত তোলা যায় না। এতটুকু মানবতা এমন বড় জালেমের মধ্যেও ছিল। আল্লাহ বলেন ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই কাজগুলো যারা করে, মানুষকে অন্যায়ভাবে মারে, নিজের জাতির মধ্যে বিভেদ তৈরি করে দেয়, এই মানুষটা নিশ্চয় নিশ্চয় বিশৃঙ্খলাকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, জুলুম কিন্তু বেশি দিন চলে না। জুলুম জুলুম কখনো স্থায়ী হয় না। আল্লাহ বলেন আমি চাইলাম যাদের উপরে জুলুম করা হয়েছে এই মানুষগুলোকে আমি সাহায্য করব। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এই যাদের উপরে জুলুম করা হয়েছে, দুর্বল করে রাখা হয়েছে, এই মানুষগুলোকে আমি জমিনের খিলাফতের দায়িত্ব দিতে চাইলাম। আল্লাহ যেটা চান এটা আমরা বাংলাদেশের সব মানুষ ফিরাই দিতে পারবো। যদি আমেরিকাও শরীক হয়, আল্লাহ একটা জিনিস চাচ্ছেন, দুর্বল মানুষগুলোকে শক্তিশালী করবেন। এখন যদি পৃথিবীর সব রাষ্ট্র মিলেও চেষ্টা করে, বিন্দু পরিমাণ আল্লাহর এই বিধানকে, আল্লাহর এই সিদ্ধান্তকে হেলাতে পারবে? বিশ্বাস তো আছে নাকি? আল্লাহর নবী বলেন ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ও গোলাম আল্লাহর হক গুলো তুমি সংরক্ষণ করো, হিফাজত করো, আল্লাহর আদেশগুলো তুমি মেনে চলো, নিষেধগুলো তুমি পরিহার করে চলো। সামনে গিয়ে আল্লাহর নবী বলেন শুনো, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা, মনে রাখবা দুনিয়ার সব মানুষ যদি মিলে যায় তোমার কোনো উপকার করবে। তোমার রোগ হয়েছে, তুমি বিপদে পড়েছো, তোমার রোগ থেকে আরোগ্য দান করবে, তোমার বিপদ দূর করে দিবে, এই সিদ্ধান্ত দুনিয়ার সব মানুষ নিয়েছে। এখন তোমাকে এই বিপদ থেকে এক বিন্দু পরিমাণ বাঁচাতে পারবে না। লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু কল্যাণ লিখে রেখেছেন তার থেকে এক বিন্দু পরিমাণ কল্যাণ দুনিয়ার সব মানুষ তোমাকে পৌঁছাইতে পারবে না। এমনকি যদি একজন মানুষও চেষ্টা না করে তোমার পক্ষে, তাও এমন হবে না তুমি উপকার পাও নাই, তোমার উপকার হয় নাই, এমন হবে না। আবার যদি দুনিয়ার সব মানুষ সব মানুষ মিলে যদি তোমার বিরুদ্ধে লেগে যায়, সব মানুষ তোমাকে হত্যা করতে চায়, তোমাকে নিঃশেষ করে দিতে চায়,
এমনও যদি কোনো অবস্থা তৈরি হয়ে যায়, আল্লাহর নবী বলেন শান্ত হও, শান্ত হও, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা। আল্লাহ তাআলা তোমার ব্যাপারে যতটুকু অমঙ্গলের সিদ্ধান্ত নিয়েছেন তার থেকে বিন্দু পরিমাণ অমঙ্গল দুনিয়ার সব মানুষ মিলেও করতে পারবে না। ওয়ানাজআলাহুম আইম্মাতা ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি শক্তিশালী করব। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আল্লাহ বলেন তাদেরকে আমি জমিনের খিলাফত দিলাম, শক্তিশালী করলাম। আর ফিরআউন যেই জিনিসটার ভয় পেয়েছিল, হামান এবং তাদের সৈন্যরা যে জিনিসের ভয় পেয়েছিল, আমি তাদেরকে সেটাই দেখিয়ে দিলাম। কি জিনিসের ভয়? একবার ফিরআউন স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ফিলিস্তিন থেকে একটা আগুন বের হয়েছে। এই আগুনটা এসে মিশরের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে ঢুকে যত ফিরআউনের সমর্থক ছিল, ফিরআউনের যত সমর্থক ছিল সবার ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই স্বপ্ন কার? ফিরআউন নিজেই স্বপ্ন দেখে। রাতের বেলা স্বপ্ন দেখার পরে সকালে তার যে মন্ত্রী এমপিরা ছিল সবাইকে ডাকছে, এই স্বপ্ন দেখলাম, এখন বলো এটার ব্যাখ্যা কি হবে। ওখানে যারা ভবিষ্যৎবাণী করতো তারা পরামর্শ দিল, জনাব অবস্থা তো বেশি ভালো না। কেন? এই ফিলিস্তিনের এমন একজন যুবক আপনার এই দেশে আসবে, ফিলিস্তিনে যার বাপদাদারা ছিল তাদের মধ্যে থেকে এমন একজন ব্যক্তি আসবে যে আপনার রাজত্বকে নিঃশেষ করে দিবে। ফিরআউন তো ভয় পেয়ে গেছে, বলে কি আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আমাকে আবার ধ্বংস করবে কে? তাহলে আমার রাজ্য হেফাজতের জন্য কি করা যায়, পরামর্শ দাও। এই হতভাগারা পরামর্শ দেয়, এখন থেকে যত শিশু সন্তান দুনিয়ার মধ্যে আসবে সমস্ত শিশু সন্তানকে আপনি হত্যা করে দিবেন, তাহলে আর এই সন্তান দুনিয়াতে আসতে পারবে না। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন, আমি এবং আপনি কেন, দুনিয়ার সব মানুষ মিলেও এটা খণ্ডন করতে পারবে। ফিরআউন হত্যা করা শুরু করছে, হাজার হাজার শিশুকে হত্যা করে ফেলছে। প্রত্যেক ঘরের মধ্যে তারা লিস্ট নিত, কোন ঘরে গর্ভবতী নারী আছে, কবে তাদের সন্তান প্রসব হচ্ছে, মেয়ে হয়েছে নাকি ছেলে হয়েছে। ছেলে হলে সাথে সাথে জবেহ করে দিত, আর মেয়ে হলে ওয়াস্তাহি নিসাহুম, মারতো না। এভাবে চলছিল। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত প্রতিবেশীও টের পায়নি যে এই বাড়িতে গর্ভবতী নারী আছে। আল্লাহু আকবার, আল্লাহ সবই পারেন। যেদিন প্রসব হবে এই দিন, এই মুহূর্তের আগ পর্যন্ত পাশের বাসার কেউ জানে না যে এই ঘরে একজন গর্ভবতী নারী আছে। যেদিন শিশু মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা তো বলেছেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি তোমাকে এমন কিছু গুণ দিয়ে দিব, আমার পক্ষ থেকে এমন রহমত দিয়ে দিব, আমার পক্ষ থেকে এমন টান তৈরি করে দিব, যেই তোমাকে দেখবে ভালোবেসে ফেলবে, মারতে পারবে না। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, তোমাকে আমার পক্ষ থেকে এমন এক ভালোবাসা দিব, দল মত নির্বিশেষে তোমাকে ভালোবাসবে, কারণ তুমি জালিমকে ধ্বংস করবা। ওয়ালিতুসনা আলা আইনি, তুমি আমার চোখে চোখে কাজ করবা, হকের ঝান্ডা সমুন্নত করবা। মুসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন, যারাই তাকে দেখে সবাই ভালোবেসে ফেলছে, কেউ এই খবরটা ফিরআউনের কাছে দেয় না। মুসা আলাইহিস সালামের মা, উনি একটা বাক্স তৈরি করলেন, কাঠের বাক্স। মুসা আলাইহিস সালামের ওই বাড়িটা ছিল নীল নদের সাথে লাগোয়া।
ওই বাক্সের মধ্যে একটা রশি লাগিয়ে রেখেছেন ওনার মা। যখনই দেখে দূর থেকে সরকারি কোনো মানুষ দেখা যায়, সরকারি কোনো পুলিশ বা অন্য কোনো বাহিনী দেখা যায়, মূসা আলাইহিস সালামের মা মূসাকে ওই বাক্সের মধ্যে দিয়ে নদীর মধ্যে ভাসিয়ে দেয়। রশি বাঁধাতো। ওই মানুষদের মেজাজে তো এটা আসবেই না যে একজন শিশু সন্তানকে পানির মধ্যে আত্মরক্ষার জন্য লুকিয়ে রাখা যায়। কেউ চিন্তা করবে? বাস যখন আবার চলে যায়, আবার ওই রশি টেনে টেনে ওই বাচ্চাকে ঘরে নিয়ে আসে। এখন মূসা আলাইহিস সালামের মা অনেক দিন পরে চিন্তা করলো, না জানি ধরা খেয়ে যাই, এটা ভয় কাজ করছে। তখন আল্লাহ তাআলা তার কলবের মধ্যে ইলহাম করলেন যে তোমার ভয় নাই, তুমি তাকে দুধ পান করাতে থাকো, লালন পালন করতে থাকো। যদি কখনো তুমি একান্ত ভয় পেয়েই বসো, তাহলে তাকে এই পানির মধ্যে, নীল নদের মধ্যে ওই বাক্সের রশি কেটে ছেড়ে দিও। হিফাজত করবে কে? ওয়াউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহ বলেন, যদি তুমি ভয় কখনো পেয়ে যাও, তাহলে এই মূসাকে বাক্স সহ পানির মধ্যে ফেলে দিবা। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি ফিরআউনকে, এই মূসাকে আমি ফিরআউনের কবল থেকে বাঁচিয়ে তোমার কাছে আবার ফেরত দিব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, শুধু ফেরত দিয়ে ক্ষান্ত হব না, এই তোমার সন্তানকে আমি নবী বানিয়ে ছাড়বো। এখন শত্রুতা যেই করুক, আল্লাহ যখন বলেছে মূসার মা আমি তোমার সন্তানকে হেফাজত করব, তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব, এমন কি শুধু ফিরিয়েই দিব না, তোমার সন্তান নবী হয়ে যাবে। এখন তো মূসা আলাইহিস সালাম মায়ের মনটা একটু শান্ত হয়েছে, দিছে পানির মধ্যে ছেড়ে। পানির মধ্যে ছেড়ে দেওয়ার পরে তাও তো মা ভেতরে ভেতরে ভয় তো আছে, যদি ডুবে যায় নাকি এবার ফিরআউনের সৈন্যরা পেয়ে যায়, যেইভাবে জালেমরা ছোট ছোট বাচ্চাদেরকে নির্মম ভাবে হত্যা করে, এই চিন্তা তো মূসা আলাইহিস সালামের মায়েরও ছিল, যদি আমার সন্তানটাকেও মেরে ফেলে, ভয় পাইতেছেন। এখন মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামের বোনকে বলছেন, শুনো, তুমি পিছনে পিছনে যাও, গিয়ে তুমি এটার চোখে চোখে রাখবা, চোখে চোখে রাখবা এবং দেখে দেখে রাখবা, যদি কোনো বিপদ আপদ হয় আমাকে বলবা। ফাবাসুরাত বিহি আন জুনুবিন, উনি মূসা আলাইহিস সালামের বোন দূর থেকে দেখতে দেখতে ওটার পেছনে পেছনে যাচ্ছেন। তো এক পর্যায়ে যে প্রহরীরা আছে, যখন ফিরআউনের যে বাসভবন, ওই বাসভবনের কাছাকাছি মূসা আলাইহিস সালামের এই বাক্সটা গেছে, তো প্রহরীরা এটাকে নিয়ে দেখে উঠায় ফেলছে। উঠানোর পরে দেখে ওরা খোলেনি, খুলতে সাহস পায়নি, কি না কি আবার হয়। তো ওটাকে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে এসেছে, এনে যখন খুলেছে তখন দেখে যে ফুটফুটে একটা বাচ্চা, হাযা গোলাম। তো এটা দেখার পরে যে প্রহরী যারা আছে, এটা তো মারার জন্য প্রস্তুত, এটা তো ছেলে বাচ্চা রাখা যাবে না, কারণ আমাদের রবের আদেশ। একটা কথা মনে রাখেন, যারা আল্লাহকে রব মানতে পারে না, তারা মানুষকে রব মানে। কথাটা বুঝছেন? যারা আল্লাহকে পরিপূর্ণ রব মানতে পারে না, তারা মানুষকে রব মানবে। আল্লাহ তাআলা যে হুকুম করেছেন আমাকে আপনাকে, যদি আমি আপনি সেটা মানতে না পারি, অবশ্যই কোনো না কোনো মানুষের হুকুম মেনে চলবে। এই মানুষগুলো, এরাও তো আল্লাহকে রব মানে না, ওরা রব মানে ফিরআউনকে। এখন ফিরআউন যা বলে এটাই ওদের শরীয়ত। যাও, মেরে ফেলার জন্য প্রস্তুত হয়ে গেছে। ফিরআউনও চলে আসছে, মারো এটা, তাড়াতাড়ি মারো, বিপদ দূর করো। ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। ফিরআউন
এই শিশু সন্তানটাকে, এই শিশু মূসাকে মেরে ফেলার জন্য তলোয়ার যখন উঁচু করছে, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه। এদিক দিয়ে ফিরাউনের আবার কোনো ছেলে মেয়ে নাই, বহু বছর বিয়া শাদী হয়েছে কিন্তু বাচ্চা হয় না। ফিরাউনের স্ত্রী এখন একটা সুযোগ পেয়ে গেছে। ফিরাউনের স্ত্রী বলে, ও ফিরাউন, এতদিন বিবাহ হলো, এখনো পর্যন্ত কোনো ছেলে মেয়ে নাই, তাহলে একটা কাজ করো, এই ছেলেটাকে মারার দরকার নাই, লা তাকতুলুহু। কেন জানেন? আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এমন ভালোবাসা তৈরি করে দিয়েছি মানুষ তোমাকে মারতে পারবে না, দেখলেই মায়া জড়ায় যাবে। তো আসিয়া ফিরাউনের স্ত্রী, তার মধ্যে তো ইমানের নূর এখনো আছে কিন্তু প্রকাশ পায়নি। সে একসময় মুসলমান হবে, এই জন্য তার ভালোবাসা, সে ভালোবাসায় পড়ে গেছে মুসা আলাইহিস সালামের, এই সন্তান যদি আমার হতো, এই দাবি করে বসছেন। ফিরাউন তো দুর্বল, ছেলে মেয়ে হয় না, কি করবে বেচারা। আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। ফিরাউনের স্ত্রী বলে, ওকে মারার দরকার নেই, রেখে দেন, আশা করা যায় ও আমাদের উপকারে আসবে। আসিয়া আলাইহিস সালাম ওনার তো উপকারে এসেছিল, এই মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনে আসিয়া জান্নাতবাসী হয়েছে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। ওয়া হুম লা ইয়াশউরুন, কিন্তু ফিরাউনও জানতো না, তাদের দরবার কেউ জানতো না কি ঘটতে চলেছে। যাকে মারার জন্য হাজার হাজার সন্তান তুমি মেরে ফেলেছো, তাকে কিন্তু এখন মারতে পারো নাই। তোমার মসনদ নাড়িয়ে দিবে, তোমার মসনদ ধূলিসাৎ করে দিবে, ধ্বংস করে দিবে এই সন্তান। ওহুম লা ইয়াশউরুন, তুমি কিন্তু জানো না যতগুলো মারছো ওগুলো কিন্তু আসল মূসা ছিল না। তোমার মসনদ ধ্বংস করার জন্য যেই মূসার দরকার, সেই মূসা তোমার ঘরে এসে পৌঁছেছে। এখন ফিরাউনের আশ্রয়ে মূসা আলাইহিস সালাম আছেন, ছোট্ট শিশু, দুধ পান করাতে হবে তাকে। এখন আসিয়া রাজ্যময় খবর পাঠিয়েছে, যত দুধমা আছে সবাইকে খবর দেওয়া হোক, যারা দুধ পান করায়। রাজপ্রাসাদের মধ্যে যারা ছিল সবাই উপস্থিত হয়েছে। আল্লাহ বলেন, ওয়াহাররামনা আলাইহিল মাওয়াদিআ ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, আগে থেকেই আমি মূসার জন্য হারাম করে দিয়েছিলাম যে সে তার মায়ের দুধ ছাড়া অন্য কারো দুধ খাবে না। এই ফয়সালা আল্লাহ তাআলা দিয়েছেন। তখন যত দাইমারা আসে, কারো দুধ মূসা আলাইহিস সালাম পান করেন না। আসিয়া খবর পাঠিয়েছে, যাও বাজারের মধ্যে যাও, দেখো সেখানে কাউকে পাও কিনা, সেখানে খোঁজ লাগাও। যখন বাজারের মধ্যে গেছে, তো সেখানে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও কারো স্তনে মুখ দেন না মূসা আলাইহিস সালাম, কারণ আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী তো নবী, নবী যারা থাকেন তারা ছোটবেলা থেকেই নবীর স্বভাব তাদের থাকে। এমন না যে আগে অনেক খারাপ ছিল, অনেক ইবাদত বন্দেগী করেছেন, অনেক বড় বুজুর্গ হয়ে গেছেন, এখন তাকে নবুয়তি দেওয়া হয়েছে, এমন হয় না। যারা নবী হন, শিশুকাল থেকেই তাদের চরিত্র, তাদের স্বভাব অভ্যাস অন্যদের থেকে ভিন্ন হয়। মূসা আলাইহিস সালাম যখন কারো স্তনে মুখ দিচ্ছেন না, তো মূসা আলাইহিস সালামের বোন, সে তো পেছে পেছে এখনো আছে। তো মূসা আলাইহিস সালামের বোন সবাইকে বলল, আচ্ছা আমি তোমাদেরকে একটা ঘরের, একটা পরিবারের সন্ধান দিতে পারি, যদি তোমরা চাও তাহলে ওই পরিবারের কাছে গিয়ে তোমরা ট্রাই করতে পারো, হয়তো আমার বিশ্বাস সেখানে গেলে তোমাদের ইচ্ছা পূরণ হবে। তো ফিরাউনের লোকেরা তাকে ধরে ফেলছে, তুমি কেমনে বুঝলা যে অমুক জায়গায় গেলে সে দুধ পান করবে? তো মূসা আলাইহিস সালামের বোন বললেন যে আসলে আমি তোমাদের এই বেচাইন অবস্থা, পেরেশানি দেখেছি,
তো আমারও মায়া লাগতেছে তোমাদের পেরেশানি দেখে। তো চিন্তা করলাম ওখানে একজন মহিলা, সৎ মহিলা আছে, হয়তো তার দুধ পান করলেও করতে পারে। যা হোক, তারা গিয়ে মূসা আলাইহিস সালামের মায়ের কাছে যখন মূসা আলাইহিস সালামকে নিয়ে দিছে, এখন ছোট্ট কোলের শিশু, দীর্ঘ সময় পর্যন্ত কোনো খাওয়া দাওয়া নাই, যখন মাকে পেয়েছে দুধ পান করা শুরু করে দিচ্ছে। তো এটা দেখে মূসা আলাইহিস সালামের মাকে রাজ দরবারে ডাকা হয়েছে, যাও ওই মহিলাকে ডেকে নিয়ে আসো। আনার পরে আসিয়া বলতেছেন যে আমার বাচ্চা আপনি দুধ পান করাবেন। কথা বুঝতেছেন? আমার বাচ্চাটাকে আপনি দুধ পান করাবেন, আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে, সুযোগ সুবিধা যা কিছু প্রয়োজন সব আপনাকে দেওয়া হবে। তো আপনার কাছে অনুরোধ, আপনি আমাদের এখানে থাকেন, রাজ দরবারে থাকেন, আপনাকে একটা সুন্দর জায়গায় দেওয়া হবে, সেখানে থাকবেন, প্রসাদের মধ্যে আপনাকে বেতন দেওয়া হবে, আপনার সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। ফারাদাদনাহু, আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান। আমি মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। এখন মূসা আলাইহিস সালামের মা বলেন, দেখেন আমার বাড়িতে আরো বাচ্চা কাচ্চা আছে, আমার স্বামী আছে, আমি তাদের রেখে এখানে থাকতে পারবো না। তো এই অবস্থায় আমরা যার যার জায়গায় বসে পড়ি, সামনে কেউ না আসি। তো এই অবস্থায় মূসা আলাইহিস সালাম ওনার মা যখন বললেন যে আমার অনেক বাচ্চা কাচ্চা আরো আছে, আমার স্বামী আছে, আমি থাকতে পারবো না, আসিয়া বললেন ঠিক আছে, তাহলে আপনি আপনার বাড়িতে নিয়ে যান, আপনি আপনার বাড়িতে নিয়ে যান, আপনি সেখানে দুধ পান করাবেন এবং আপনার যত প্রয়োজন আছে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মূসা আলাইহিস সালাম এখন মায়ের কোলেই বড় হচ্ছেন। এতদিন মূসা আলাইহিস সালামকে মারার জন্য মিশরের মধ্যে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে। মূসা আলাইহিস সালাম যেন দুনিয়ায় আসতে না পারে এবং এসে থাকলেও যেন মূসা আলাইহিস সালাম দুনিয়ায় আর জীবিত থাকতে না পারেন, এই জন্য ফিরআউন মিশরের মধ্যে হাজার হাজার শিশুকে হত্যা করেছে। সেই মূসা আলাইহিস সালাম এখন ফিরআউনের তত্ত্বাবধানেই বড় হচ্ছেন এবং তার মায়ের কাছে। আল্লাহ বলেন ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মূসা আলাইহিস সালাম যখন বড় হলেন, উপনীত বয়সে পৌঁছলেন, আল্লাহ বলেন আমি তাকে নবুয়তি দিলাম। আতাইনাহু হুকমান ওয়া ইলমান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন এই হুকমান ওয়া ইলমান অর্থ হলো নবুয়তি দিয়েছেন। তো এই অবস্থায় মূসা আলাইহিস সালাম একদিন যখন মানুষ সব ঘুমিয়ে আছে, জোহর থেকে আসর পর্যন্ত এই সময়, অথবা মাগরিব থেকে ইশা পর্যন্ত এই সময়ের কোন এক সময়ে যখন মানুষ গাফেল থাকে, নিজেদের কাজে ব্যস্ত থাকে, এই সময় মূসা আলাইহিস সালাম একবার শহরের মধ্যে প্রবেশ করলেন। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان। মূসা আলাইহিস সালাম যখন শহরে পৌঁছলেন, দেখলেন দুইজন মানুষ ঝগড়া করে। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, একজন আরেকজনের সাথে ঝগড়া করে। হাদা মিন শিয়াতিহি ওয়া হাদা মিন আদুবি। একজন হলো মূসা আলাইহিস সালামের বনি ইসরাইল গোত্রের, আরেকজন হলো ফিরআউনের কিপ্তি গোত্রের। এই দুজনের মধ্যে ঝগড়া চলছে। ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুবি। মূসা আলাইহিস সালামের গোত্রের যে মানুষটা, ওই মানুষটা মূসাকে ডেকে বলে, মূসা আমাকে বাঁচাও, এই কিপ্তি আমাকে শেষ করে ফেলবে, আমাকে বাঁচাও। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি ক্বালা হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। মূসা আলাইহিস সালাম
ওই কিপ্তি ব্যক্তিকে একটা ঘুষি দিলেন, তাফসীরের কিতাবে এসেছে, অথবা তার হাতে যে লাঠিটা ছিল এই লাঠি দিয়ে একটা আঘাত করলেন, এক আঘাতেই ফাকাদা আলাইহি, এক ঘুষি বা একটা লাঠির বাড়ি, এতেই সে শেষ হয়ে গেল, মারা গেল। এখন মুসা আলাইহিস সালাম চিন্তা করে, হায় হায় কি করলাম। বলতেছেন আল্লাহ, হাদা মিন আমালি শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, এটা হলো শয়তানের কাজ। মানুষ হত্যা করা তো ভালো মানুষের কাজ না। মানুষ যারা হত্যা করে এটা ভালো মানুষ হতে পারে? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের বক্তব্যটাকে কোরআনের মধ্যে লিখে দিয়েছেন, ইন্নাহু আদুউন মুদিল্লুন মুবিনুন, এই শয়তান হলো তোমাদের শত্রু, শয়তান তোমাদের দুশমন, গোমরাহকারী। তো শয়তানের একটা সিফাত হলো মানুষকে হত্যা করা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ভুলে ভুলে আমি এই কাজটা করে ফেলেছি, রব্বিন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। ফাগাফারা লাহ, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين فأصبح في المدينة خائفا يترقب। এখন রাজ্যময় এটা ছড়িয়ে গিয়েছে ঘটনা যে একজন ব্যক্তি এই ফিরআউনের বংশের একজন মানুষকে হত্যা করেছে। কে হত্যা করেছে এটার কোনো প্রমাণ নেই। তখন মুসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে উনি আবার বের হলেন ঘর থেকে, আরেকদিন পরের দিন বের হয়েছেন। ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল আমস ইসতাসরিখু, এখন গতকাল যেই লোক মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চেয়েছিল ওই লোক আজকে আবার চিৎকার করতেছে, মুসা মুসা এদিকে আসো, তাড়াতাড়ি আসো। গতকালকে মারামারি করছে, তাকে ঠেকাইতে গিয়ে একজন মরছে। আজকেও ওই যেই লোকের পক্ষ নিয়ে মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারলো, ওই ব্যক্তি আজকে আবার বলতেছে যে মুসা আমারে বাঁচাও। প্রতিদিন যে জ্ঞানজাম করে ভালো মানুষ। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মুসা ইন্নাকা লাগাভিয়ুম মুবিন, তুমি হলো একজন গোমরাহ পথভ্রষ্ট, তুমি প্রতিদিন মানুষের সাথে জ্ঞানজাম করো। রাগারাগি করছে, রাগারাগি করার কারণে এই লোক মনে করতেছে মুসা মনে হয় আজকে আমারে দিবে। ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, এখন মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন সে তো আমার গোত্রের লোক, সে তো মাজলুম আগে থেকেই। তো কিপ্তি ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম হয়তো শাস্তি দেওয়ার জন্য সামনে বাড়লেন। এখন এই মুসা আলাইহিস সালামের গোত্রের লোকটা যে আগে তো তাকে শাসিয়েছে, ধমক দিয়েছে, ও মনে করলো মনে আমাকে এখন ধরবে। সে বলা শুরু করলো, ইয়া মুসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস, তুমি যে গতকালকে একজনকে মারলা এইরকম আজকে আমাকেও তার মতো মারতে চাও তুমি? তার বিপক্ষে না, কিন্তু পক্ষেরই, কিন্তু সে অন্যায় করছে এই জন্য ধমক দিয়েছে। মুসা আলাইহিস সালাম ধমক দিয়েছেন। এই লোকটা বলতেছে তুমি কালকে যেরকম একজনকে মারলা আজকে আমাকে মারতে চাও। এখন এই কথাটা যখন তার মুখ দিয়ে বের হয়ে গেছে, ওই কিপ্তি তো শুনে ফেলছে। এই লোকটা এই খবর নিয়ে ফিরআউনের কাছে চলে গেছে। ফিরআউনের কাছে গিয়ে বলতেছে যে আমাদের গোত্রের যে লোকটাকে গতকাল হত্যা করা হয়েছে সে হত্যাকারীকে পাওয়া গেছে। সে কে? ওই আপনার পালক পুত্র মুসা। এখন ফিরআউন বলে, এটা তো আমি আগে থেকেই বলতেছিলাম যে সে আমার ক্ষতি করবে, কারণ ছোটবেলাও সে একবার আমার ক্ষতি করার চেষ্টা করছিল, মনে আছে তো? ফিরআউন সে যদিও ফিরআউন, কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এমন একজন মানব বানিয়েছেন, আল্লাহ নিজেই বলেন আমি তোমার মধ্যে ভালোবাসা ঢেলে দিয়েছি, যেই তোমাকে দেখবে সে তোমার ভালোবাসায় পড়ে যাবে, সে তোমাকে মহব্বত করবেই। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। তো সে যদিও ফিরআউন, কিন্তু আল্লাহ তো বিশেষ একটা ভালোবাসা মুসার মধ্যে দিয়ে দিয়েছেন। তো ছোটবেলায় একবার ফিরআউন মুসাকে কোলে নিয়ে একটা চুমু খেতে গেছে। এখন উনি হলেন নবী মুসা, আর ওইটা হলো বদমাশ ফিরআউন। একজন নবীর মুখে ফিরআউনের মুখ লাগাবে হইতে পারে? মুসা আলাইহিস সালাম
এখনো যদিও নবুয়তির সার্টিফিকেট পাননি, কিন্তু বরাদ্দ তো আছে নাকি, থাপ্পড় লাগাই দিলেন একটা। এমন থাপ্পড় দিয়েছেন, যদিও সে শিশু, কিন্তু আল্লাহ তাআলা তার হাতের মধ্যে এমন শক্তি দিয়েছেন, ফিরাউন বিকট একটা চিৎকার দিয়েছে, বিকট চিৎকার। মানুষজন সব চলে আসছে, কি ব্যাপার, কি হলো, কি হলো খোদা মশাই? ফিরাউন বলে, তোমাদেরকে আমি ডাকিনি, তোমরা তোমাদের কাজে যাও, আসিয়াকে ডাকো। আসিয়া আসছে, আসার পরে বলে, আসিয়া দেখো, আমি আগেই বলছিলাম এই আমার শত্রু, সে আমাকে শেষ করে দিবে। দেখো শিশু, তাও আমাকে এখন থেকে আমার সাথে দুশ্মনী শুরু করে দিছে। আসিয়া বলে, আপনি বলেন কি? একটি শিশু বাচ্চা, তার সাথে আপনি দুশ্মনী করেন? এমন করে কথা বললে তো মানুষ বেওকুফ হয়ে যাবে। আসলেই তো শিশু বাচ্চাটা থাপ্পড় দিতেই পারে, কিন্তু মনে মনে বলে যে থাপ্পড় আমি খাইছি, তুমি খাইলে বুঝতা। তারপরে ফিরাউন তাও মানে না, না। তখন আসিয়া বললেন, ঠিক আছে, আপনি পরীক্ষা নেন, সবারই জানা ঘটনা। কি পরীক্ষা? আপনি আগুন এবং স্বর্ণ তার সামনে আনেন। এক পাত্রের মধ্যে আগুন থাকবে, আর এক পাত্রের মধ্যে স্বর্ণ থাকবে, তার সামনে দিবেন। সে যদি স্বর্ণ নেয়, বুঝবো সে তার বুদ্ধি আছে, আর যদি সে স্বর্ণ না ধরে আগুন ধরে, তাহলে তার মধ্যে বুদ্ধি নাই। ঠিক আছে। ফিরাউন যখন স্বর্ণ এবং আগুন তার সামনে হাজির করলো, মুসা আলাইহিস সালাম হাতটা আগুনের মধ্যে দিয়ে দিয়েছেন। আগুনের মধ্যে দিয়ে আগুনটা মুখে পুরে দিয়েছেন। বাচ্চাদের যে কাজ, মাটি পাইলেও মুখে দেয়, খাবার পাইলেও মুখে দেয়, আবার যদি হাঁস মুরগির কিছু পায় সেটাও মুখে দেয়, ঠিক না? তো মুখে দেওয়ার কারণে ওনার জিহ্বাটা পুড়ে গেছে, ওনার তুতলামি হয়ে গেছে কথার মধ্যে। পরবর্তীতে যা হোক, তো বাস প্রমাণ হয়ে গেল যে মুসা ফিরাউনের দুশমন না। কিন্তু এখন ফিরাউন বলতেছে, দেখছো, আমি তো আগেই বলছিলাম, সে আমার গোত্রের মানুষদেরকে এখন ধরে ধরে হত্যা করতেছে। কি করা যায়? সবার সাথে পরামর্শ করতেছে ফিরাউন, কি করা যায়? সবাই মিলে পরামর্শ দিল, শত্রুকে যত দ্রুত সম্ভব শেষ করে দেন। আয়না ঘর হোক আর যেই ঘর হোক, এখানে আটকান, তাকে শেষ করে দেন। কারণ শত্রু যদি আপনি জিয়ে রাখেন, আপনার সমস্যা হবে, আপনাকে মসনদ থেকে নামিয়েই ছাড়বে। আপনি শত্রুকে শেষ করে দেন। এখন ফিরাউনের রাজদরবারে সবাই না হয় 5টা গোলাম, 2-1 তো ভালো থাকতেই পারে, কি বলেন? وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। একজন ব্যক্তি, আল্লাহ বলেন, একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামকে এসে বলে, মুসা, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, কারণ ফিরাউনের দলবল তোমাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। এখন সিদ্ধান্ত চলে, এই লোকটা তাড়াতাড়ি চলে আসছে, তাড়াতাড়ি তুমি চলে যাও এখান থেকে, তোমাকে তারা হত্যা করবে। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার কল্যাণ চাই, তুমি এখান থেকে যাও। فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين। মুসা আলাইহিস সালাম মিশর থেকে বের হয়ে গেলেন। ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل। মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদিয়ানের দিকে পথ ধরলেন। যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরের মধ্যে পৌঁছে গেলেন, ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون। মাদিয়ান পৌঁছে দেখলেন সেখানে যেই জায়গায় পানি পান করায়, যেখান থেকে মানুষ পানি সংগ্রহ করে, ওই জায়গা থেকে মানুষ পানি সংগ্রহ করছে, এবং তার কাছাকাছি জায়গার মধ্যে 2টা মহিলা দাঁড়িয়ে আছে। এই 2জন মহিলা পানি পান করাচ্ছে না তাদের বকরিদেরকে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, তোমাদের কি সমস্যা, তোমরা কেন পানি পান করাও না? তারা বলে, রাখালরা যতক্ষণ পর্যন্ত আছে আমরা আমাদের পশুকে পানি পান করাবো না। মুসা আলাইহিস সালাম বলে, দাও আমি পান করিয়ে দেই। এই কথা বলতেছে যে সময়, এই সময়ের মধ্যে তারা
পান করানো শেষ, ওই যে কূপ ছিল কূপের মধ্যে ঢাকনা দিয়ে চলে গেছে। বুঝতেছেন ঢাকনাটা কত ভারী? এই ঢাকনা উঁচু করতে 10 জন মানুষ লাগে। কয়জন? এবার চিন্তা করেন থাপ্পড়ের জোর কেমন ছিল। 10 জন মানুষ লাগে ঢাকনা উঁচু করতে। মুসা আলাইহিস সালাম এই বকরিদেরকে নিয়ে ওই কূপের কাছে গিয়ে ঢাকনাটা একাই উঁচু করে সরিয়ে রাখলেন, পানি পান করালেন, আবার ঢাকনা দিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। ফাসাকা লাহুমা থুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। পানি পান করানো শেষ, এখন একটা গাছের ছায়ার মধ্যে বসে আল্লাহরে বলে, আল্লাহ তুমি আমার কপালে যা রাখছো এটাই আমার জন্য ভালো। তুমি যেই কল্যাণ আমার জন্য লিখে রেখেছো, আমি এটার মিসকিন, এটার জন্য আমি প্রত্যাশী, এটা আমি চাই। আমরাও তো তাই চাই, কি বলেন? আমাদের কপালে আল্লাহ কল্যাণ লিখুক, এটাই আমরা চাই। তো এমন সময় লম্বা ঘটনা আল্লাহ তাআলা বিস্তারিত এখানে আলোচনা করেছেন, আমি সংক্ষেপে বলছি। এমন সময় ওই 2 মহিলার এক মহিলা আসছে, এসে মুসা আলাইহিস সালামকে বলছে, আমাদের আব্বা আপনাকে ডাকেন। কেন ডাকেন? আপনি যে আমাদেরকে কাজ করে দিয়েছেন এটার পারিশ্রমিক দিবেন। মুসা আলাইহিস সালাম গেলেন। আমরা জানি শুআয়ব আলাইহিস সালামের কাছে গিয়েছেন, তবে সহি কথা হলো শুআয়ব আলাইহিস সালামের ভাতিজার কাছে গিয়েছেন। যাওয়ার পরে উনি সব ঘটনা বললেন যে এই এই বিষয়ে আমি এখান থেকে আসছি, এই এই কারণে আসছি। তখন উনি বললেন, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, এখন আর ভয় নেই, তুমি এখন বেঁচে গেছো জালেমদের থেকে। এরপরে ওই 2 জন মহিলা, তাদের একজন মহিলা বলতেছে, আব্বা এই লোকটাকে আপনি আমাদের কাজে লাগাই দেন, আমাদের কাজ বাজ করে দিবে। তো সেখানে উনি কাজে লেগে গেলেন। একটা শর্ত ছিল 8 বছর বা 10 বছর কাজ করবেন, এবং উনি প্রস্তাব দিয়েছেন, আমি তোমার কাছে আমার একজন মেয়েকে বিবাহ দিতে চাই। এই শর্তে বিবাহ করেছেন এবং সেখানে 10 বছর পর্যন্ত কাজ করেছেন মুসা আলাইহিস সালাম। যখন 10 বছর কাজ করা শেষ, উনি ওনার পরিবার নিয়ে চলে আসতেছেন। আসলে ঘটনাগুলি একেবারে সংক্ষেপে এই জন্য বলছি, আমাদের আলোচনা শেষ হওয়ার আগেই ঘটনা শেষ হয়ে গেছে, কি বলেন? এর জন্য আর লম্বা করে লাভ নাই। আমাদের আলোচনা শেষ হওয়ার আগে কি হয়ে গেছে? ঘটনা শেষ। এই জন্য লম্বা করার কোনো দরকার নাই। মুসা আলাইহিস সালাম পরিবার নিয়ে চলে আসতেছেন। এখন যখন তুর পাহাড়ের নিকটবর্তী আসছেন, শীতের দিন, শীত লাগতেছে। এখন মুসা আলাইহিস সালাম পরিবারকে বলে, তুমি এখানে থাকো, উমকুসু, এখানে তোমরা বসো, অবস্থান করো, আমি দেখি আগুন পাই কিনা। উনি আগুন তালাশ করার জন্য সামনে গেছে। তো ওই তুর পাহাড়ের চূড়া থেকে আল্লাহ বলেন, ওখান থেকে নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমান ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারা আইয়া মুসা। মুসা, মুসাকে ডাকা হচ্ছে, ইন্নী আনাল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ, আমি বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাকেন। ডাকার পরে কথা হলো, সূরা তাহার মধ্যে আছে, ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে নবী বানিয়েছি, এখন তোমাকে যা বলা হচ্ছে এটা মনোযোগ দিয়ে শুনো। তখন দীর্ঘ কথা হলো আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের। তো আল্লাহ তাআলা মুসাকে জিজ্ঞেস করলেন, মুসা তোমার হাতে এটা কি? মুসা বলে, এটা আমার লাঠি, আসাই, আমার লাঠি, এটা দিয়ে আমি আমার যেই মেষ রয়েছে, বকরি রয়েছে, তাদেরকে আমি ঘাস পাতা পেড়ে খাওয়াই গাছ থেকে। এরপর অনেক কাজ করি, বলিয়া ফিহা মাআরিবু উখরা, অনেক কাজ বাজ করি এটা দিয়ে আমি। আল্লাহ বললেন, তোমার লাঠি তুমি নিক্ষেপ করো, আলকি আসাক, তোমার লাঠি তুমি নিক্ষেপ করো। যখন মুসা আলাইহিস সালাম লাঠি নিক্ষেপ করলেন, একটা সাপ হয়ে গেল, তাহতাজ কাআন্নাহা জান্নু, একবারে সাপ যেরকম লাফালাফি করে, বিশাল এক সাপের মধ্যে এরকম লাফালাফি শুরু করছে। মুসা আলাইহিস সালাম ওয়াল্লা মুদবিরা, দৌড়ে ভাগতে লাগলেন। হায় হায়, ফেললাম, লাঠিতে সাপ হয়ে গেল। ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইউআকিব, আল্লাহ বলেন মুসা দৌড়ে ভাগতে লাগলো, পিছনে তাকানোর কোনো নাম নাই, দৌড়। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আকবিল ওয়ালা তাখাফ, সামনে আসো, ভয় পাওয়ার কিছু নাই। ইন্নাকা মিনাল আমিনিন, আমি তো রব, আমি তোমাকে নিরাপত্তার ঘোষণা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি হবে না। যাও, তুমি এই লাঠি একটা, তোমার আমার পক্ষ থেকে তোমার কাছে একটা আলামত, নিদর্শন, আর একটা হলো তোমার হাত,
হাতটাকে তুমি বগলের মধ্যে রাখো, এটা শুভ্র আকার ধারণ করে বের হয়ে যাবে। এই দুইটা নিদর্শন নিয়ে তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউনকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি যদি ফিরআউনের কাছে যাই তাহলে আমাকে তো তারা মেরে ফেলতে পারে, কারণ আমি একজন হত্যা করেছিলাম। আল্লাহ বলেন, যাও, তোমাকে তারা হত্যা করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে আল্লাহ, আমার জবানের মধ্যে একটু সমস্যা আছে, তাহলে আপনি আমার ভাইকে আমার সাথে সাহায্যকারী রূপে প্রেরণ করেন। আল্লাহ বলেন, যাও, তোমার ভাইকে তোমার সাহায্যকারী রূপে প্রেরণ করলাম। মুসা এবং হারুন আলাইহিমা সালাম ফিরআউনের কাছে গিয়েছে, ফিরআউনকে দাওয়াত দিয়েছে। ফিরআউন বলে, আরে তোমরা কার কথা বলছো? তোমরা কার কথা বলো? আমি তো আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় খোদা, তোমরা আবার কোন খোদার কথা বলো? قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى। মুসা আলাইহিস সালাম বললেন, আমি ওই রবের কথা বলি যিনি আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, দুনিয়ার সব কিছু বানিয়েছেন, সেই রবের কথা বলি, আপনি তো কিচ্ছু বানাননি। ফিরআউন বলে, বিশ্বাস করি না, হামানকে ডাকো। হামানকে ডেকেছে। হামান ছিল ফিরআউনের সেনাপ্রধান। হামানকে ডেকে বলল, ইয়া হামান, তুমি মাটি দিয়ে ইট বানাও, মাটি পুড়িয়ে ইট বানাও। ফাউকিদ লি ইয়া হামান আলা তিন, তুমি মাটি পুড়িয়ে ইট বানাও। ফাজআল লি সারহান, আমার জন্য সুউচ্চ অট্টালিকা বানাও, আমি ওই অট্টালিকার ছাদে উঠে দেখব মুসার রবকে, তার সাথে আমি ফাইট করব। আত্তালিউ ইলা ইলাহি মুসা ওয়া ইন্নী লা আযুন্নুহু মিনাল কাযিবিন। দেখেন অহংকার, আল্লাহ নিজেই বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, অহংকার করেছে। কি করেছে? ফিরআউন এবং তার দলবল, তার মন্ত্রী পরিষদ, তার যত সেনাবাহিনী আছে, পুলিশ, এমন অহংকার যেন তাদের পা মাটিতে পড়ে না। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। তারা মনে করতেছিল যে তারা কখনো মরবে না, তাদের ক্ষমতা কখনো শেষ হবে না, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ফাখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম। আল্লাহ বলে, আমি ফিরআউনকে ধরলাম, ফিরআউনের যত দল বল ছিল, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, সবাইকে ধরলাম। মিলেনি ঘটনাগুলো। ফাখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম। আমি তাদেরকে এমন ভাবে পাকড়াও করলাম, পাকড়াও করে এই মানুষগুলো সবাইকে আমি সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারলাম। শুধু ডুবাই মারেন নাই আল্লাহ তাআলা। আল্লাহ বলে, ওদেরকে আমি পরবর্তী যারা আসবে, ওদের আগে যারা ছিল ওরা তো শেষ, ওরা তো আর কখনো ইনশাআল্লাহ কোমর উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু পরবর্তীতে যারা আবার ক্ষমতা চায়, পরবর্তীতে আবার যারা ওই মসনদে বসতে চায়, আল্লাহ বলেন, আমি তাদের জন্য নিদর্শন বানিয়েছি। খবরদার, মসনদে বসবা ঠিক আছে, তাকাব্বুরি করা যাবে না, অহংকার করা যাবে না, এমন হওয়া যাবে না যেন তোমাকে বিরোধ করার মতো কেউ নেই, এমন হওয়া যাবে না যেন তুমি বিশ্বের সুপার পাওয়ার হয়ে গিয়েছো, এমন হওয়া যাবে না যে তোমার যে বাহিনী আছে এই বাহিনীর শক্তিকে কেউ ধ্বংস করতে পারবে না, এমন অহংকারী হওয়া যাবে। এই কথা কার? আল্লাহ তাআলা বলেন, আমি আজকে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে আমি তোমাকে দিয়ে এটা সামনের যারা ভবিষ্যতে যারা আসতেছে তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, খবরদার, তুমিও যদি ফিরআউনের মতো কখনো হয়ে যাও তাহলে আমি আল্লাহ আর কোন মূসাকে তার সামনে এনে দেব। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কোনো না কোনো নদীর মধ্যে, কোনো না কোনো সমুদ্রে তোমাকেও আমি নিমজ্জিত করে ছাড়ব। আমাদের জন্য শিক্ষা আছে, আমাদের জন্য শিক্ষা আছে। আজকে ফিরআউন, হয়তো আমরা ঘটনা দেখলাম ফিরআউন সমুদ্রের মধ্যে ডুবে শেষ হয়ে গেছে, কিন্তু ওই ফিরআউনের পরে দুনিয়াতে আরো ফিরআউন আসে নাই। ফিরআউন কোন ব্যক্তি না, ফিরআউন একটা ক্যারেক্টার, একটা চরিত্র।
আপনি যদি মনে করেন ফিরাউন মুসার সময় শেষ হয়ে গেছে, না, এটা ভুল করবেন। ফিরাউন কোনো ব্যক্তির নাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ফিরাউন ছিল। সেই সময় থেকে নিয়ে এই 14.5 বছর পর্যন্ত ফিরাউন কিন্তু শেষ হয়ে যায় নাই। ফিরাউন এখনো আছে। কাজে আমি এবং আপনি যেন ওই ফিরাউন না হয়ে যাই, আমি এবং আপনি যেন ফিরাউনের দলের লোক না হয়ে যাই, এটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে। ফিরাউনের জন্য আল্লাহ তাআলা একটা সারপ্রাইজ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আন-নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। ফিরাউন, তুমি যে দুনিয়ার মধ্যে বড় রব সেজেছিলে, দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতাশালী তুমি ছিলে, দুনিয়ার মধ্যে তুমি এমন ছিলে যে তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। তুমি অন্য সমস্ত দলের মানুষদেরকে, অন্য সব মানুষদেরকে তুমি নিচু মনে করতে, দুর্বল মনে করতে। ইস্তাদআফুনা ফিল আরদি, জমিনের মধ্যে তুমি মানুষকে দুর্বল করে রেখেছিলে। তোমার শক্তি কেমন ছিল? তুমি মনে করতে তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। শুনো, আল্লাহ তাআলা আবার আমাদেরকে বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আচ্ছা, তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা আদ জাতির সাথে কি আচরণ করেছেন? এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। তোমরা কি দেখো না আল্লাহ আদ জাতির সাথে কি আচরণ করেছেন? ইরামা যাতিল ইমাদ, সুউচ্চ অট্টালিকা তারা বানিয়েছিল, সম্পদের পাহাড় তারা জমিয়েছিল, অনেক ক্ষমতা তাদের ছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। যাদের সময়ে তারা ছাড়া এত শক্তিশালী আর কেউ ছিল না। কোথাও তাদের বিরুদ্ধে কোনো কথা বলাই যেত না, না মসজিদের মিম্বারে, না রাজপথে, না ঘরের মধ্যে, কোথাও তাদের বিরুদ্ধে কিছু বলা যায় না। টুটি চেপে ধরতে চায়। তোমরা কি তাদের অবস্থা দেখো নাই? আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। সামুদ গোত্রকে দেখো নাই তারা কেমন ছিল? তারা পাহাড়ের মধ্যে পাহাড় কেটে অট্টালিকা তৈরি করেছিল, এমন ক্ষমতা তাদের ছিল। ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফিরআউন কি তোমরা দেখো নাই? ফিরআউনের কত ক্ষমতা ছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। অন্যায়কে তারা ন্যায় বানিয়ে রেখেছিল, ন্যায়কে তারা অন্যায় বানিয়ে রেখেছিল। হক্কানি উলামা ইকরামকে আয়না ঘরে বন্দী করে রেখেছিল, হক্কানি উলামা ইকরামকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছিল। দেশের জন্য যারা অকাতরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এই মানুষগুলোর জীবনকে অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তাদের তোমরা দেখো নাই? ফাকসারু ফিহাল ফাসাদ, দেশটাকে জাহান্নাম বানিয়ে বেহেশত ঘোষণা দিয়েছিল। বলেছিল এটা বেহেশত, দাজ্জালের বেহেশত বানিয়েছিল তারা। তারা বলেছিল এটা বেহেশত, কিন্তু বেহেশত এমন ছিল না। একজন মানুষও সেখানে শান্তিতে নাই, একজন মানুষও সেখানে নিরাপদ নাই, একজন মানুষও সেখানে সুখে শান্তিতে বাস করতে পারে না। সেটা তারা যদিও বেহেশত ঘোষণা দিয়েছিল, এটা বেহেশত ছিল না, এটা ছিল সাক্ষাৎ একটা নরক। فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। আল্লাহ বলে, শোনো, এত বেড়েছিলে তোমরা, এত বেড়েছো, তোমাদের বাড়ার পরে আমি কি করলাম? فصب عليهم ربك سوط عذاب, আমি আমার শাস্তির কষাঘাত তাদের উপর আমি নিক্ষেপ করলাম, শাস্তির চাবুক তাদের উপর আমি নিক্ষেপ করলাম। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মনে করো না তারা অন্যায় করেছে, মনে করো না তারা পাপিষ্ঠ ছিল, মনে করো না তারা বিশৃঙ্খলাকারী ছিল, এই জন্য তাদেরকে আমি শেষ করে দিয়েছি, তোমাদেরকে কিচ্ছু বলবো না। না, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব এখনো সবাইকে দেখছেন, এখনো সবার দিকে দৃষ্টি রাখছেন। সামনেও যদি কেউ ফিরআউনের রাস্তায় চলো, তোমার জন্য লোহিত সাগর অপেক্ষা করছে। আল্লাহ তাআলা সারপ্রাইজ যেটা বলছিলাম, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। আল্লাহ বলেন, কিয়ামতের দিন ফিরআউন এবং তার দলের লোক যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এদের জন্য বিশেষ একটা মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। এই মেহমানদারি কেমন হবে? তাদের জন্য আগুন প্রস্তুত করা হচ্ছে এখন থেকেই। ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, তাদেরকে
জাহান্নাম দেখানো হয়, জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করা হয়। ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। ফিরআউনের দলে যারা রয়েছে, ফিরআউনের পক্ষে যারা রয়েছে, ফিরআউনের পথে যারা চলেছে এবং চলবে, সবাইকে আল্লাহ বলে আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, সবচেয়ে নিকৃষ্ট শাস্তির মধ্যে ফিরআউন এবং তার দলের লোকদেরকে নিক্ষেপ করা। এটা হলো সারপ্রাইজ ফিরআউনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমরা যেন এই ফিরআউনের যে ঘটনা শুনলাম, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি, আমাদের দেশটাকে শান্তিতে সমৃদ্ধিতে আমরা পরিপূর্ণ করে দিতে পারি। দেশের মধ্যে যেন কোনো অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন না থাকে। আল্লাহ যেন আমাদেরকে সেই ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। আমরা আজকে যারা এখানে উপস্থিত রয়েছি, হয়তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের জুলুমের, নির্যাতনের শিকার হয়েছি। তবে আল্লাহর পক্ষ থেকে আমাদের হিদায়াত হলো, আমাদের জন্য নির্দেশনা হলো, আল্লাহ বলছেন যদি তোমরা কখনো প্রতিশোধ নিতে চাও, যদি তোমরা কখনো এমন হও যে তোমাদেরকে শাস্তি দিয়েছে তোমরাও শাস্তি দিতে চাও, তাহলে তোমাকে যতটুকু শাস্তি দিয়েছে ততটুকুই শাস্তি দিতে পারবে, বেশি না। ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, এটা তোমার জন্য বৈধ আছে, সর্বোচ্চ সে যে শাস্তি তোমাকে দিয়েছে সেই শাস্তি তুমি তাকে দিতে পারবে। কিন্তু তাদের ঘর বাড়ি লুট করা, তাদের জান মাল আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া, এইগুলো তো করার অনুমতি আমাদের নেই। আছে? হ্যাঁ, আপনাকে মিথ্যা মামলা দিয়েছে, আপনি তার বিরুদ্ধে আবার মামলা দেন যে আপনাকে অন্যায় করেছে, জুলুম করেছে, আপনি মামলায় লড়েন। কিন্তু তাকে তার বাড়িঘর, তার দোকানপাট, তার সম্পদ আপনি ধ্বংস করে দিবেন, এই অনুমতি কোরআন আপনাকে দেয় নাই। ওয়ালাইন সাবারতুম, হ্যাঁ, তুমি যদি প্রতিশোধ না নাও, তোমার উপরে শত জুলুম করা হয়েছে, তুমি প্রতিশোধ নাও নাই, যদি তুমি এটা করতে পারো, তুমি ধৈর্য ধারণ করেছো, ওয়ালাইন সাবারতুম ফাহুয়া খায়রুল লিসাবিরিন, যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার দুনিয়া এবং আখিরাতের জন্য এই ধৈর্য ধারণ করা সফলতার কারণ হয়ে দাঁড়াবে। আর তুমি যদি তোমার প্রতিশোধ নিতে গিয়ে তুমি জুলুম করে ফেলো, তাহলে কিয়ামতের ময়দানে তুমিও ওই ফিরআউনদের সাথে জালেম হয়ে উঠবে। এজন্য সাবধান। আল্লাহ তাআলা আমাদের জুলুম থেকে হেফাজত করেন এবং আমরাও যেন আমাদের রাগ, আমাদের ক্ষোভ, আমাদের প্রতিশোধ মিটাতে গিয়ে আমরা যেন জালেম হয়ে না যাই, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন।